ভারত পাকিস্তানের মধ্যে হামলা পাল্টা হামলার মধ্যে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ পুশিং শুরু করে। সীমান্তের ওপার থেকে জোর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের পাঠায়। এর মধ্যে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে বুধবার ভোর থেকে বিএসএফ বেশ কিছু বাংলাদেশি সহ অনেককেই পুশ ইন করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কোমলগঞ্জের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বিজিবি ক্যাম্প দিয়ে যারা প্রবেশ করেছে তাদের হাত বাঁধা ও গা কর্দমাক্ত ছিল। এ সময় অনেকে বিজিবির চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন দিকে ছুটে যাওয়ার চেষ্টা করে। অনেককে স্থানীয়রা আটক করে বিজিবির হাতে তুলে দেয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইন্ডিয়ার থেকে কই থেকে যে মানুষ আইছে, রাইত ধরিয়া নিছে, রাইত ধরছে, সকালে থানাত নিছে না কই নিছে, আবার দেখলাম ঘুরাইয়া আনতে। আমাদেরকে ভারত থেকে আসছি আমরা, তো আমাদের একটু সহযোগিতা দরকার। আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করুন। 14-15 জনের লোক বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, এরপরে বিজিবিকে আমরা খবর করি। এছাড়াও কমলগঞ্জের ধলই সীমান্ত দিয়ে 30 জন, কুলাউড়ার মরুইছড়া সীমান্ত দিয়ে 30 জন, বড়লেখার পাল্লাতল সীমান্ত দিয়ে 26 জন ও লাতু সীমান্ত দিয়ে 32 জন প্রবেশ করেছে। এর মধ্য থেকে 45 জনকে আটক করতে পারেনি বিজিবি। এছাড়াও জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশের খবরও পাওয়া গেছে। ইউপি চেয়ারম্যান জানিয়েছে, ভারত 35 থেকে 40 হাজার লোককে তাদের বাড়িঘর ভেঙে বিতাড়িত করেছে। বিভিন্ন এলাকা থেকে তারা আসছে। বিজিবিকে বললাম যে মারধর করবে না, যেভাবে হোক তাদেরকে যেভাবে সুন্দরভাবে তাদের হাতে পৌঁছানো যায় সে ব্যবস্থা নেবেন। বিজিবির 52 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, অনুপ্রবেশকারী ঠেকাতে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। নজরদারি বাড়িয়েছে পুলিশও। চেকপোস্ট কার্যক্রম করতেছি আমরা। এই লোকজন জিজ্ঞাসাবাদ করতেছি কোথা থেকে তারা আসতেছেন এবং তাদের পরিচয় জানার জন্য চেষ্টা করতেছি। এই বিষয়ে আমরা চেকপোস্ট কার্যক্রম চালাচ্ছি। এছাড়া বুধবার ভোররাতে কুড়িগ্রামের ভুরঙ্গামারী ও রৌমারী উপজেলার বিভিন্ন স্থান থেকে 44 জনকে আটক করে পুলিশ ও বিজিবি। ভারত থেকে তাদের বাংলাদেশে পুশ ইন করে। একই সময়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানিছড়ার কয়েকটি সীমান্ত দিয়ে 79 ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। মৌলভীবাজার এখন।